চাষিদের মেষগুলো দল বেঁধে ঘাস খাচ্ছিল। এমন সময় দ্বারকাকটা দেখলো এক অবাক কাণ্ড। উঁচু পাহাড় থেকে উড়ে এলো এক ঈগল, এসে ছোঁ মেরে একটি মেষ ধরেই আবার উড়ে গেল পাহাড়ে। এই দেখে দ্বারকাকটি ভাবলো, তাই তো, ঈগলটা যদি অমন করে ছোঁ মেরে মেষগুলোকে ধরে নিয়ে যেতে পারে, তবে আমিও পারবো। গায়ে গতরে শক্তিতে আমি বা মন কম কিসে। যেই ভাবা সেই কাজ, সেও উড়ে গিয়ে ছোঁ মেরে একটি মেষকে ধরতে গেল, কিন্তু সে তাকে নিয়ে আর উড়ে যেতে পারলো না, শক্তিতে কুলালো না। তারপর আর এক বিপদ হলো, তার পা দুটোর নখ আটকে গেল মেষের ঘন লোমে। মেষপালক দূর থেকে ব্যাপারটি দেখতে পেল। সে তখন ছুটে এসে ধরে ফেললো দ্বারকাকটিকে। তারপর দুষ্টুমির সাজা হিসেবে তার দুটো ডানাই কেটে দিল। সন্ধ্যায় ঘরে ফিরে আসার সময় সে ডানা কাটা কাকটিকে সঙ্গে করে নিয়ে এলো। তারপর তার ছেলেপুলেদের হাতে তুলে দিল, তারাই তা নিয়ে মজা করতে পারবে। এমন ডানা কাটা আজব পাখিটাকে দেখে চাষির ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও বাবা, এ আবার কেমন পাখি গো? এর তো কোনো ডানাই নেই। মেষপালক বলল, আমি তো এটাকে দ্বারকাক বলেই জানি। এটা তো নিজেকে ঈগল বলে জাহির করতে এসেছিল, তাই আমি ওর অমন অবস্থা করে ছেড়েছি। বাকিটা তোমরা করো। ধন্যবাদ। বর্ণিল আনন্দের স্বপ্নময় আহা কি আনন্দের আয়োজন, তেমনই সুন্দর প্রিয় বাংলাদেশ। চলো দেখি নাচে।